হকার উচ্ছেদ শুধু হকারদের নয়, সাধারণ মানুষেরও বড় ক্ষতি। কার সাথেই অভিযান? অন্য কোনো ভান্ডার আমাদের দরকার নেই, আমাদের বসতে জায়গা দিক, আমরা এটাই চাই। এক রেলাইনে গলা দিতে হবে, না খেয়ে মরতে হবে। প্রশাসনেরই পেট আছে, এদের কোনো পেট নেই। এতগুলো মানুষ করে খাবে, তারা তো না খেয়ে মরে যাবে। কোনো পলিটিশিয়ান, কোনো মিডিয়া কেউ আমাদের সাহায্য করছে না। আজ যারা হকার উচ্ছেদ থেকে হাসছেন বা ভাবছেন ভালোই হয়েছে, কাল তারাই হয়তো বুঝবেন হাতের কাছে কিছু নেই, সবকিছুর দাম বেশি। আর যে মানুষগুলো এতদিন আমাদের পাশে ছিল তারা আর নেই। কারণ বাস্তবটা খুব সহজ, হকার হচ্ছে শুধু হকারের সমস্যা নয়, এটা সাধারণ মানুষ, মধ্যবিত্ত, কম আয়ের যাত্রী, সবার সমস্যা। হাওড়া, শিয়ালদা, দমদম সহ একাধিক স্টেশনে হকার উচ্ছেদ ঘিরে উত্তেজনা বাড়ছে। কোথাও বিক্ষোভ, কোথাও রাত জেগে পাহারা, কোথাও আবার ভবিষ্যৎ হারানোর আতঙ্কে কান্না। আমরা তো গুলি খেয়ে বলবো, না খেয়ে বলার চেয়ে গুলি খেয়ে বলা ভালো। চালা গুলি, আমরা দেখে নেবো। তো আপনার কাছে পালা জেল আছে, আমরা সরকার এখানে দোকানপাট ভেঙে দিয়েছে আর কত ভিখারি বানিয়ে দিয়েছে, তাই ভিক্ষা করে খাচ্ছি, কিছু সাহায্য করে যাবে। আমরা না খেয়ে রয়েছে, আমাদের কিছু সাহায্য করলো। কিছু সাহায্য করুন দাদা ভাই, কিছু সাহায্য দিয়ে যান। আমাদের সব এখানকার দোকান পাশে ভেঙে দিয়ে আমাদের সব হচ্ছে, কোনো সময় সাহায্য করেন দিদি, আমাদের পেটে লাথি করে দেয়, চালাতে পারে না দাদা, একটু সাহায্য করেন দাদা, ভাই আমাদের কিছু সাহায্য। সরকারের যুক্তি, স্টেশন চত্বর পরিষ্কার রাখা দরকার, বেআইনি দখল সরানো দরকার। কতটা ভুলও নয়, কিন্তু বড় প্রশ্ন হলো যেভাবে রাতারাতি হাজার হাজার হকারকে সরিয়ে দেওয়া হচ্ছে, সেটা কি সত্যি সমস্যার সমাধান, নাকি এতে গরিব ও মধ্যবিত্ত মানুষের উপরে সবচেয়ে বেশি চাপ পড়ছে? স্টেশন চত্বর বা রেলের জমিতে বেআইনি দখল নিয়ে প্রশাসনের পদক্ষেপ নতুন কিছু নয়। নিয়ম মেনে যাত্রীদের নিরাপত্তা বজায় রেখে স্টেশন পরিষ্কার রাখা অবশ্যই জরুরি। কিন্তু হাওড়া, শিয়ালদা সহ একাধিক স্টেশনে যেভাবে রাতারাতি হকার উচ্ছেদ করা হলো, সেটা শুধু কয়েকজন হকারের জীবিকা হারানোর ঘটনা নয়, এ সরাসরি প্রভাব পড়ছে সাধারণ ও মধ্যবিত্ত মানুষের দৈনন্দিন জীবনের ওপরও। হকার উচ্ছেদ মানে শুধু দোকান সরানো নয়, হাজার হাজার মানুষের রুজি কেড়ে নেয়া। অন্য কোনো ভান্ডার আমাদের দরকার নেই, আমাদের বসতে জায়গা দিক, আমরা এটাই চাই। এক রেলাইনে গলা দিতে হবে, না খেয়ে মরতে হবে। প্রশাসনেরই পেট আছে, এদের কোনো পেট নেই। এতগুলো মানুষ করে খাবে, তারা তো না খেয়ে মরে যাবে। কোনো পলিটিশিয়ান, কোনো মিডিয়া কেউ আমাদের সাহায্য করছে না। ডাকাতি করবে, লোকে ছিনতাই করবে, রাত্রিবেলা ছিনতাই করবে, গলায় চাকু ধরবে, কেউ বলার থাকবে না। এটাই তো নতুন সরকার এটাই চায়, যে মানুষের মুখে ছুরি ধরুক, ছিনতাই হোক, যে বাচ্চা বাচ্চা ছেলেরা হকারি করে খাচ্ছে তাদের খেতে পেটের জ্বালায় ছুরি ধরবে, পিস্তল চালাবে, গুলি চালাবে, এইসবই করবে। স্টেশনের ঝালমুড়ি, চা, ফল, জল, ছোটখাটো জিনিস, এগুলো শুধু দোকান নয়, এর সঙ্গে জড়িয়ে আছে হাজার হাজার মানুষের রোজগার, সংসার, সন্তানের পড়াশোনা, প্রতিদিনের খাবার। অনেকেই বহু বছর ধরে এই স্টেশনকে ভরসা করে বেঁচে আছেন। রাতারাতি সেই ভরসা ভেঙে গেলে সেটা শুধু উচ্ছেদ অভিযান থাকে না, ওটা একটা পরিবারের ভবিষ্যতের উপর সরাসরি আঘাত। স্টেশন চত্বরে যারা ঝালমুড়ি, চা, বিস্কুট, জল, ফল বা প্রয়োজনীয় ছোটখাটো জিনিস বিক্রি করতেন, তাদের অনেকেই বহু বছর ধরে ওই কাজের উপর নির্ভর করে সংসার চালাচ্ছেন। একটা দোকান উচ্ছেদ মানে একটা পরিবারের নিয়মিত আয় বন্ধ, সন্তানের পড়াশোনা অনিশ্চিত, সংসারের খরচের টান, বহু মানুষের সামনে বেঁচে থাকার সংকট। সবচেয়ে বড় কথা, এই মানুষগুলোর অনেকের অন্য কোনো বিকল্প আয়ের রাস্তা নেই। সাধারণ মানুষের সুবিধা এক ধাক্কায় বন্ধ, ক্ষতি শুধু হকারের নয়, সাধারণ যাত্রীরও। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যারা প্রতিদিন ট্রেনে যাই, অফিসে, কাজে, কলেজে, হাসপাতাল বা অন্য প্রয়োজনে, স্টেশনে পৌঁছে হাতের কাছেই কম দামে যা দরকার পেয়ে যেতাম। যেমন 10 টাকার ঝালমুড়ি, 5 থেকে 10 টাকার বিস্কুট, দুটো 1 কাপ চা, ঠান্ডা জল। ট্রেন ধরার আগে হাতের কাছে খাবার, ছোটখাটো দরকারি জিনিস। ট্রেন ধরার আগে বা নেমে ক্লান্ত শরীরে, এগুলো সাধারণ মানুষের বড় ভরসা ছিল। প্রতিদিন লাখ লাখ যাত্রী যাতায়াত করে, ক্লান্ত শরীরে ট্রেন ধরতে এসে কাছেই প্রয়োজনীয় জিনিস পেয়ে যেতেন। কিন্তু এখন সেই সহজ বিকল্প নেই, হাতের কাছে জিনিস পাওয়া কঠিন। অনেক কিছু আর হাতের কাছে নেই, থাকলেও বড় দোকানে দাম বেশি, ব্র্যান্ডের দোকানে দাম অনেক বেশি। পকেটে বেশি টাকা না থাকলে সমস্যায় পড়তে হচ্ছে, অর্থাৎ চাপটা গিয়ে পড়ছে সরাসরি সাধারণ মানুষের পকেটে। অর্থাৎ ক্ষতি শুধু হকারের নয়, আমার আপনার মতো সাধারণ যাত্রীরও। ছোট ব্যবসা উঠে গেলে বড় ব্যবসার সুবিধা বাড়ে, কারণ বাস্তবটা হলো ছোট হকার থাকলে সাধারণ মানুষ কম দামে জিনিস পায়। ছোট হকার না থাকায় মানুষ আর বাধ্য হয়েই যাবে ব্র্যান্ডের দোকানে, আর ব্র্যান্ডের দোকান মানেই বেশি দাম। এতে লাভ কার? বড় ব্যবসার। কম টাকার বিকল্প কমে যাচ্ছে,
দামি দোকানের ওপর নির্ভরতা বাড়ছে, গরিব ও মধ্যবিত্তের খরচ বাড়ছে, আর ক্ষতি গরিব ও মধ্যবিত্তের। যেখানে আগে সাধারণ হকার কম দামে বিক্রি করতেন, এখন সেখানে বড় ব্র্যান্ড দোকানে বেশি দামে। অনেকের মনে প্রশ্ন উঠছে, এটা কি শুধু স্টেশন পরিষ্কার করার উদ্যোগ, নাকি ছোট ব্যবসা সরিয়ে বড় ব্যবসাকে বেশি জায়গা করে দেয়া? স্থায়ী বেআইনি নির্মাণ অবশ্যই ভাঙা উচিত, কিন্তু সবাইকে এক চোখে দেখা ঠিক নয়। স্থায়ী বেআইনি দখল আর সাধারণ হকার এক জিনিস নয়। একটা বিষয় পরিষ্কার, রেলের জমিতে কেউ স্থায়ী ইমারত তুলে থাকলে বা নিরাপত্তা বিঘ্নিত হলে ব্যবস্থা নেওয়া দরকার, কিন্তু একজন বহু বছরের ঝালমুড়ি বিক্রেতা আর বেআইনি পাকা দখল দুটো এক জিনিস নয়। প্রশাসন চাইলে নির্দিষ্ট জায়গা বেঁধে দিতে পারত, রাস্তা ফাঁকা রেখে ব্যবসার নিয়ম করতে পারত, মাসিক লাইসেন্স বা ফ্রি নিতে পারত, নিরাপত্তা ও পরিচ্ছন্নতার শর্ত দিতে পারত। তাহলে স্টেশনও চলতো নিয়মে, হকারও বাঁচতেন, যাত্রীরাও সুবিধা পেতেন। যারা রেলের জমিতে পাকা বেআইনি নির্মাণ করেছে, নিরাপত্তা আটকাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। এটা নিয়ে বিতর্ক নেই, কিন্তু একজন চাওয়ালা, ঝালমুড়িওয়ালা বা ফল বিক্রেতাকে একইভাবে দেখাটা কি ঠিক? রাতারাতি উচ্ছেদের সবচেয়ে বেশি ক্ষতি হয় গরিব মানুষের। অনেকেই বলছেন সকালে এসে দেখছেন দোকান নেই, অনেকে মাল সরানোর সময়ও পাননি। বছর পর বছর ধরে যা বানিয়েছেন এক রাতে সব শেষ। অভিযোগ উঠেছে অনেক জায়গায় হকাররা জিনিস সরানোর সময়ই পাননি, সকালে এসে দেখছেন দোকান নেই, মালপত্র নেই। বছরের পর বছর পরিশ্রম এক রাতে শেষ। আইন থাকতে পারে, কিন্তু আইনের সঙ্গে মানবিকতাও দরকার। এটা প্রশাসনিক সিদ্ধান্তের বাইরে গিয়ে মানবিকতারও প্রশ্ন তোলে, কারণ বিকল্প না দিয়ে রুজি কেড়ে নেওয়া শুধু আইন নয়, মানুষের জীবনে সরাসরি আঘাত। বিকল্প না দিয়ে শুধু উচ্ছেদ মানে গরিবের পেটে সরাসরি লাথি। যাত্রীদের প্রতিক্রিয়াও মিশ্র, এটাই বাস্তব। বাস্তবটা বুঝতে হবে, এটা হকার বনাম যাত্রী নয়। অনেকে বলছেন হকারের জন্য ভিড় হতো, কথাটা কিছু ক্ষেত্রে ঠিক, কিন্তু সমাধান কি পুরো তুলে দেওয়া, নাকি নিয়ম করে জায়গা বেঁধে দেওয়া? কারণ হকার থাকলে শুধু ব্যবসা হয় না, জাতীয় সুবিধা পায়। অর্থাৎ এটা হকার বনাম সাধারণ মানুষ নয়, বরং হকার প্লাস সাধারণ মানুষের প্রয়োজন বনা শুধু বড় ব্যবসার সুবিধা। অনেকে বলছেন ভিড় কমেছে, হাঁটা সহজ হয়েছে, আবার অনেকেই বলছেন এখন সহজে খাবার পাওয়া যাচ্ছে না, কম দামের বিকল্প নেই, সাধারণ মানুষের সুবিধা কমে গেছে। অর্থাৎ সমস্যাটা একপাক্ষিক নয়। সবচেয়ে জরুরি প্রশ্ন, স্টেশন পরিষ্কার হবে হোক, নিরাপত্তা থাকবে থাকুক, বেআইনি স্থায়ী দখল উঠুক, অবশ্যই উঠুক, কিন্তু সেই সঙ্গে প্রশ্নও থাকবে, ছোট হকারদের পুনর্বাসন কোথায়? যাত্রীদের কম দামের পরিষেবা কে দেবে? গরিব মানুষের বিকল্প আয় কোথায়? শুধু ছোট ব্যবসায়ী কেন সবসময় সবচেয়ে বড় ধাক্কা খাবে? আজ যারা হকার উচ্ছেদ দেখে হাসছেন বা ভাবছেন ভালোই হয়েছে, কাল তারাই হয়তো বুঝবেন হাতের কাছে কিছু নেই, সবকিছুর দাম বেশি। আর যে মানুষগুলো এতদিন আমাদের পাশে ছিল তারা নেই। কারণ বাস্তবটা খুব সহজ, হকার উচ্ছেদ শুধু হকারের সমস্যা নয়, এটা সাধারণ মানুষ, মধ্যবিত্ত, কম আয়ের যাত্রী, সবার সমস্যা। যদি নিয়মের নামে শুধু গরিবের জায়গা কমে যায় আর বড় ব্যবসার সুযোগ বাড়ে, তাহলে প্রশ্ন উঠবেই, উন্নয়ন দরকার, শৃঙ্খলা দরকার, কিন্তু সেই উন্নয়ন যদি গরিবের পেটে লাথি মেরে হয় আর সাধারণ মানুষের পকেটে চাপ বাড়ায়, তাহলে সেটা উন্নয়ন নয়, সেটা বৈষম্য। আর সেই সিদ্ধান্ত নিয়ে আলোচনা, প্রশ্ন আর প্রতিবাদ দুটোই স্বাভাবিক।